দেখাবো যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো কিভাবে কেন রেস্ট্রিক্ট হয় এবং কেন ব্যান্ড হয়। তো আমরা যারা প্রথম আমরা যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করি, ক্রিয়েট করি, তখন কমিউনিটি গাইডলাইন্সটা আমরা ঠিকমতো পড়ি না। আমরা যদি কমিউনিটি গাইডলাইন্সটা ঠিকমতো পড়ি তাহলে আমাদের অ্যাকাউন্টগুলো ব্যান্ড হয় না। কী কারণে ব্যান্ড হয় সেটা আমি আজকে দেখাবো আপনাদের। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা আইডিতে, এটা কোনটা আইডি, এই আইডিটা দিয়ে আমি দেখাচ্ছি। যেমন ফলো, এটা হচ্ছে এটা ঠিক আছে। আমি অন্য একটা আইডি দিয়ে আমি দেখাচ্ছি, যে সেটা ক্লিক করলে দেখবেন যে রেস্ট্রিক্ট লেখা আছে। এই আইডিটা ধরেন আমি দেখাচ্ছি, এই আইডিটা দিয়ে ফলোতে দিলে এই যে দেখেন, ট্রাই অ্যাগেন লেটার, উই রেস্ট্রিক্ট সার্টেন অ্যাক্টিভিটি টু প্রোটেক্ট আওয়ার কমিউনিটি, টেল আস ইফ ইউ থিঙ্ক উই মেড এ মিস্টেক, রিপোর্ট প্রবলেম অথবা ওকে দিলে এটা কাজ হবে না। এটা আপনি ফলো দিতে পারবেন না, ফলো লাইক দেওয়া যাবে না, এটা রেস্ট্রিক্ট করে রাখছে। অনেক সময় লাইক দেওয়া যায় কিন্তু ফলো দিতে পারবেন না, মানে আপনি ফলোতে ক্লিক করতে পারবেন না, ক্লিক করলে এরকমভাবে একটা রেস্ট্রিক্ট চলে আসবে। তো এইটা কী কারণে হয়? এটা অনেকগুলো কারণে হয়ে থাকে। তো আমি মোটামুটি 6টা যে মেইন কারণ, 6টা কারণ আমি আপনাদের শেয়ার করব, যে এই 6টা কারণ যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের আইডিটা রেস্ট্রিক্ট হবে। তো আমি প্রথম যে কারণটা, ফলো অ্যান্ড আনফলো, আমি ফলো অ্যান্ড আনফলো মেথড, ফলোইং এ বাঞ্চ অফ পিপল ফর দেম টু ফলো ইউ ব্যাক দেন সাম টাইম লেটার আনফলো দেম। এটার অর্থটা হলো, আপনি কাউকে যদি ফলো দেন, ধরেন আমি একটু আগে একজনকে ফলোইং মানে ফলো দিছি, তো এটার এখন যদি আমি আবার আনফলো করে দিই, মানে একটা লোককে ফলো করবেন আবার যদি আনফলো করেন তাহলে আপনাকে আইডিটা ব্যান্ড হবে। এরকম যদি 2 থেকে 3টা আইডি এরকম যদি করেন, ফলো করে আনফলো করেন, তাহলে আপনার আইডিটা রেস্ট্রিক্ট হবে। এটা দেখবেন যে 12 ঘন্টা কিংবা 24 ঘন্টার মধ্যে আপনার আইডিটা আবার রেস্ট্রিক্ট করে দেবে। তো আপনারা যখন আপনার সাবধান, যারা ফলো দেবেন তারা কখনো আনফলো দেবেন না আবার। আচ্ছা, হ্যাশট্যাগটা ছিল আপনার ইনস্টাগ্রামটা ছিল হ্যাশট্যাগের একটা খেলা। দেখবেন যে এখানে আমি আপনাদের একটা প্র্যাকটিক্যালি ভাবে দেখাই। যেমন এই যে এই আইডিটা দেখেন, এই যে এই আইডিটা দেখছেন কি পরিমাণে হ্যাশট্যাগ। এখানে হ্যাশট্যাগ একটা সীমাবদ্ধতা আছে। আপনার হ্যাশট্যাগ, অল্টার ট্যাগ, এগুলো আপনার সব কিছু মিলিয়ে এটা 25 থেকে 30টার উপরে, সর্বোচ্চ 30টা ইউজ করা যাবে, এর বেশি ইউজ করা যাবে না। আপনার খেয়াল রাখবেন, 30টার উপরে যদি আপনার ইউজ করেন এই যে হ্যাশট্যাগুলো, এই যে হ্যাশট্যাগ, এটা হচ্ছে অল্টার ট্যাগ, এটা হচ্ছে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ অল্টার ট্যাগ মিলিয়ে আপনার 30টার উপরে ব্যবহার করা যাবে না। যখন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোনো কিছু পোস্ট করবেন তখন এই হ্যাশট্যাগের ব্যাপারটা খেয়াল রাখবেন। ডাইরেক্ট মেসেজ ফিচার্স, ইউ ক্যান সেন্ড 20 মেসেজ ইন 1 hour অ্যান্ড মেসেজ উইল বি ডিফারেন্ট এভরি পারসন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। দেখেন, এই যে ডাইরেক্ট মেসেজ, অর্থাৎ আপনি কাউকে যদি ডাইরেক্ট মেসেজ দেন, সেক্ষেত্রে আপনার মেসেজটা 1 ঘন্টার ভিতর 20টা মেসেজ পাঠাবেন। 1 ঘন্টায় আপনাদের, আমি আবার বলি, 1 ঘন্টার ভিতর 20টা মেসেজ পাঠাবেন। এবং এই মেসেজ মানে 20টা যে মেসেজ পাঠাবেন, মেসেজের ক্যাটাগরি মানে মেসেজের বিষয়বস্তু যাতে এক না হয়। যেমন এক্সিলেন্ট প্রোডাক্ট 20 জনাকে যদি এক্সিলেন্ট প্রোডাক্ট লিখে যদি আপনি যদি মেসেজ পাঠান, তাহলে আপনার আইডিটা মাস্ট বি রেস্ট্রিক্ট হবে, ব্যান্ড হয়ে যাবে। তো আপনার 20 জনের চেষ্টা করবেন যে একটা মেসেজ সর্বোচ্চ 1 থেকে 2 জনাকে পাঠানো যায়, কিন্তু কখনো ভুলেও করবেন না যে একটা মেসেজ মানে 1-2-2 এর উপরে কাউকে পাঠানোর চেষ্টা করবেন না। একটা মেসেজ অন্তত 20 জনকে যদি আপনি মেসেজ পাঠাতে চান 1 ঘন্টার ভিতর, তাহলে অবশ্যই 20 রকমের মেসেজ পাঠাবেন। যেমন এক্সেলেন্ট প্রোডাক্ট, এটাকে ঘুরে ফিরে আবার অন্যভাবে বলা যায় যে ভেরি নাইস প্রোডাক্ট, ভেরি বিউটিফুল প্রোডাক্ট, এরকমভাবে শব্দটা একটু চেঞ্জ করে আপনি পোস্ট দেবেন, মানে মেসেজটা পাঠাবেন। এরপর হচ্ছে ব্যান্ড হ্যাশট্যাগ।
এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ব্যান্ড হ্যাশট্যাগ। অনেক সময় আমরা ব্যান্ড হ্যাশট্যাগ ইউজ করি, ব্যান্ড হ্যাশট্যাগ অর্থাৎ যে ইনস্টাগ্রাম কিছু কিছু হ্যাশট্যাগ ব্যান্ড হ্যাশট্যাগ। আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই ব্যান্ড হ্যাশট্যাগ এটা আমরা বুঝবো কিভাবে? আমরা এটা আপনারা খুব সহজভাবে বোঝা যায়, ব্যান্ড হ্যাশট্যাগ নিয়ে আপনি সার্চ দেবেন ওই ক্যাটাগরি, যেমন ডগ, যদি কুকুরের উপর, যেমন রান্না বান্না, কুকিংয়ের উপর যদি কোনো হ্যাশট্যাগ ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার কুকিং গুগলে সার্চ দেবেন, কুকিং ব্যান্ড হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিলে একটা লিস্ট চলে আসবে। ওখান থেকে যে লিস্টগুলো থাকবে ওখান থেকে কখনো আপনারা ওই হ্যাশট্যাগুলো ইউজ করবেন না, ওগুলো হলো ব্যান্ড হ্যাশট্যাগ। এই ব্যান্ড হ্যাশট্যাগ ইউজ করলেও আপনার আইডি রেস্ট্রিক্ট হয়। কমেন্ট অ্যান্ড লাইক, কমেন্ট এবং লাইক কমেন্ট এবং লাইক এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কমেন্ট এবং কমেন্ট এবং লাইক এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ইনস্টাগ্রামে যে কমেন্ট এবং লাইক আপনারা কমেন্ট, আমি বলছি যে কমেন্ট কয়টা করতে পারবেন, লাইক একদিনে সর্বোচ্চ 50টা লাইক দিতে পারবেন। আমি আবার বলি, একদিনে ইনস্টাগ্রামে সর্বোচ্চ 50টার উপরে আপনারা লাইক দেওয়ার চেষ্টা করবেন না। একদিনে যদি সর্বোচ্চ 50টার উপরে লাইক দেন তাহলে আপনার আইডিটা নিশ্চিতভাবে রেস্ট্রিক্ট হবে। হয়তো বা আজকে না, কালকে না, আপনার 2 দিন কিংবা 3 দিনের ভিতরে দেখবেন যে আইডি রেস্ট্রিক্ট হয়ে গেছে, তো ব্যান্ড হয়ে গেছে, রেস্ট্রিক্ট হয় আর কি। তো আরেকটা জিনিস কি, যখন আপনারা লাইক দেবেন সেক্ষেত্রে সে সময় খেয়াল রাখবেন যে প্রতিটা লাইক যদি পারেন 12 সেকেন্ড পর পর দেওয়ার চেষ্টা করবেন। এখন একটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড মানে পরপর যদি দিতে থাকেন সেক্ষেত্রে অনেক সময় এটা রেস্ট্রিক্ট হয়ে যায়। ওরা ওরা মনে করে যে ইনস্টাগ্রাম যে অথরিটি মনে করে এটা সফটওয়্যারের মাধ্যমে আপনি হয়তো একটা কিছু করতেছেন। তো সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালি যারা ওরা বুঝতে পারে যে এটা আপনার কাজটা ম্যানুয়ালি ভাবে করতেছেন, কোনো সফটওয়্যারের মাধ্যমে না। দেখা যাচ্ছে 5 সেকেন্ডের ভিতরে যদি 5টা আপনার লাইক দিয়ে দেন তাহলে এটা স্বাভাবিক, অনেক সময় এটা মনে হয়। তো সেক্ষেত্রে আপনি এমন কোনো কাজ করবেন না যাতে আপনার সন্দেহজনক হয়। আপনার ম্যানুয়ালি সিস্টেম যেটাকে বলে, আপনার 12 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড গ্যাপ রেখে রেখে আপনার লাইক দেবেন। আর লিঙ্ক 6 নম্বরে যেটা, সেটা ছিল ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ছিল এটা। লিঙ্ক লিঙ্ক নট অ্যাকসেপ্টেড ইন ইমেজ। আপনার ইমেজের ভিতর কখনো কোনো ছবি ইউজ করা যাবে না, কিংবা ভিতরে কখনো কোনো লিঙ্ক দিতে পারবেন না। কোনো মেসেজের ভিতরে যদি আপনার লিঙ্ক ইউজ করেন তাহলে আপনার আইডিটা 100% ব্যান্ড হবে। আমি আপনাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। কোনো ইমেজের ভিতরে যদি আপনার লিঙ্ক ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার ব্যান্ড হবে। যেমন হাউসকিপিং, কোথায় গেল আমার, এটা এরকম না, ওই যে একটা পাইছি। আচ্ছা দেখেন, এই ইমেজের ভিতরে এই যে এটা কিন্তু বেস্ট হাউসকিপিং পাপ্পি .blogspot.com, মানে এরকম যদি ইমেজের মধ্যে কোনো লিঙ্ক ব্যবহার করেন তাহলে আপনার আইডিটা রেস্ট্রিক্ট হবে উইথিন শর্ট টাইম। সর্বোচ্চ 2 থেকে 3 দিনের ভিতরে দেখবেন যে আপনার আইডিটা ব্যান্ড হয়ে গেছে অথবা রেস্ট্রিক্ট হয়েছে। এবং এটা যদি ব্যান্ড করে একবার, আপনার বারবার মেসেজ করে সহজে আপনার মিনিমাম আপনাকে 50 বার কাস্টমার সাপোর্টে যোগাযোগ করে তারপরে এটাকে আপনাকে ফিরিয়ে আনতে হবে। অনেক সমস্যা হয়, যার কারণে আপনারা লিঙ্ক ভুলেও কখনো লিঙ্ক ইউজ করবেন না। তো আপনাদের এইটাই, আপনি এই যে 6টা কারণ যদি আপনার ঠিকমতো মেনটেন করে আপনারা যদি ইনস্টাগ্রাম ইউজ করেন তাহলে আপনাদের আইডিটা কখনো ব্যান্ড হবে না। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।